উপাদান দিয়ে আল্লাহর পক্ষ থেকে 5টি, পিতার পক্ষ থেকে 4টি, মার পক্ষ থেকে 4টি, 4 দ্বিগুণ 8 আর 5 13টা উপাদান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এই যে মুসলমান নিল, এখানে কোরআন বলতেছে, তাফসীর লেখে পিতার বীজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে উপাদানগুলো দেয়, একটা হলো হাড়, এরপরে রগ, চুল, পর্দা। এই 4টি উপাদান পিতার পক্ষ থেকে আসে, মাতার পক্ষ থেকে আসে রক্ত, গোশত, চামড়া, চর্বি। এই জন্য দেখেন যত অন্ধকার হোক, মা তার সন্তানকে নিলে সঙ্গে সঙ্গে সন্তান টের হয়ে যায় রক্তের সম্পর্ক। শোনালো কেবেন না, বা রক্তের সম্পর্ক। আর সেই নিল সঙ্গে সঙ্গে মশা থেমে গেল, শান্তি পেয়ে গেল। এরপরে আল্লাহ বলতেছেন আমার পক্ষ থেকে 5টা দিক। আল্লাহ বলতেছেন আমার পক্ষ থেকে হলে জ্ঞান শক্তি, শ্রবণ শক্তি, জ্ঞান শক্তি, দর্শন শক্তি, আখের শক্তি, বাক শক্তি। এগুলো আল্লাহর পক্ষ থেকে। জ্ঞান শক্তিটা আল্লাহর পক্ষ থেকে, বাক শক্তি, কথা বলা ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন। অন্য জায়গায় এসেছেন আওয়ালাম ইয়ারা ইলা الطير فوقهم صافة ويقبضن ما يمسكوهن إلا الرحمن إنه بكل شيء بصير। এই যে বাকশক্তি আল্লাহ বলেছেন যে আমার পক্ষ থেকে কথা বলার শক্তি আমি দিই। আল্লাহ বলেন আমার ধরনের তৈরি মানুষকে দেখি না, বিহঙ্গগুলি আকাশে ওড়ে, মেলে 2 ডানা নেই তার মানা, সময়ের পরে বলে পরনত প্রভু বড় তারে সময় রেখে দিয়েছে ভিন্ন এক প্রভু। একই ডিম, ডিমগুলি কোনো পার্থক্য নাই। দেখেন একগুলি হয় বতকের বাচ্চা, আরেকগুলি মুরগির বাচ্চা। বতকের বাচ্চা পানি দেখলে আনন্দ পায়, মুরগির বাচ্চা পানি দেখলে পানিতে পেলে মারা যায়। এগুলি কে শিখালো? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। এরপরে মুসার মা বিপদ মুক্ত হয়ে গেলেন, রাষ্ট্রীয়ভাবে তাকে মর্যাদা দেওয়া হলো, রাষ্ট্রীয়ভাবে বেতন নির্ধারণ করা হলো। আল্লাহ বললেন যে আমি অবশ্যই তোমার কোলে ফিরিয়ে দেবো। শুধু ফিরিয়ে দিলেন না, নিরাপদ দিয়ে দেন, আশ্রয় দিয়ে দেন, রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিলেন, খাওয়ার ব্যবস্থা হলো, বেতনের ব্যবস্থা হয়ে গেলে সুবহানাল্লাহ বিমদি। এরপরে আল্লাহর উপর কোনো বান্দা যদি ভরসা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ বিমদিহি। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে বান্দা নামাজ পড়ো, জান্নাত দিয়ে দেব। আমি ভালো কাজগুলি করো, দুনিয়ার বুকে দুনিয়ার চাকচিক্য দেখে তোমরা ভুলে দেয় না। পরকাল বলে একটা জিনিস আছে, আমি রব্বুল আলামিন এমন সুখ এমন শান্তি তোমাদেরকে দেব, দুনিয়ার শান্তির কোনো তুলনা হয় না। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দেওয়ার পরে সেই দিন আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহুল হক। আল্লাহ বলেছে আমি ওয়াদা করেছি, রাত ভরে ভরে ইবাদত করো, জান্নাতে দিয়ে দেবো, ভালো কাজগুলি করো। আল্লাহ জান্নাতে দেওয়ার পরে সেই দিন মানুষ, সমস্ত মানুষগুলি জান্নাতে চলে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন যে বান্দা আর কি চাও? বান্দা বলার সাহস হবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বুল আলামিন তোমার বান্দাগুলি তোমাকে দেখার জন্য খুব আগ্রহ, সাহস করে বলতে পারে নাই। আল্লাহ বললেন তাই? হ্যাঁ। আল্লাহ বললেন দেখুন দেখুন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ 70,000 পর্দা দিকে সরে যাবে, জান্নাতেরা দেখতে পাবে, বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন কোনো বান্দা যদি আমার উপর ভরসা রাখে, সূরা বাকারা 3 নম্বর সূরা 4 নম্বর পারা 108 নম্বর আয়াত 173 নম্বর পৃষ্ঠা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কোন বান্দা যদি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ যথেষ্ট। এরপরে সূরা হাজ 22 নম্বর সূরা 17 নম্বর পারা 68 নম্বর আয়াত 583 নম্বর পৃষ্ঠা 2 রকম, ওয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ যদি বান্দা যদি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বান্দার হয়ে যায়। এরপরে সূরা আহজাব 33 নম্বর সূরা 11 নম্বর আয়াত 3 নম্বর 33 নম্বর সূরা 11-21 নম্বর পারা 3 নম্বর আয়াত 575 নম্বর পৃষ্ঠা 15 আল্লাহু আলা কুলুবি
বিহিম, আল্লাহ বলতেছেন ওয়াতাওয়াক্কালু আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। বান্দা যে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে, কর্মপদ্ধতির জন্য আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট। এই জন্য মুসার মা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভরসা দিয়েছিলেন যে তোমার সন্তানদের স্তনপান করিতে থাকো, আমি অবশ্যই আমি তোমার কোলে ফিরিয়ে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিলেন। এখানে একটা ঘটনা আছে, বান্দা যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দার জন্য সাহায্য করে। বলে সুবহানাল্লাহ। এখানে হাদিস এসেছে, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র যায়েদ ইবনে হারেস, আল্লাহ বলতেছেন বান্দা তুমি যদি আমার উপর ভরসা রাখো, আমাকে বিশ্বাস করো, তাহলে তোমার কর্মপদ্ধতির জন্য আমি আল্লাহ যথেষ্ট, দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন হবে না। ইমাম রাজি রহমতুল্লাহ আল্লাহ বর্ণনা করে, ইমাম সাইদি রহমতুল্লাহ আল্লাহ তার গ্রন্থে লিখেছেন, হাদিসে লিখেছেন যে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র যায়েদ যাবেন তায়েফ সফর করার জন্য যাবে। তাহলে নাম তায়েফ হলে করো, একদিন বলছে আবার আজকে বলতেছে। দেখেন যে কোনো বান্দা যদি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ সরাসরি সে বান্দার জন্য সাহায্য করে। তাহলে তায়েফ হলে কেন তৌফুর থেকে তায়েফ, যারা হাজিরা গেছেন তারা বলতে তারা তায়েফ হয়ে গিয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জিবরাইলকে বললেন, জিবরাইল মক্কার পার্শ্ববর্তী এলাকা থেকে কিছুগুলি মাটি তুলে ফেলে দাও, সমুদ্রে নিক্ষেপ করো, আর ওই পরিমাণ মাটি মক্কার হিম প্রদেশ থেকে নিয়ে এসে কাবার কাছে 7 বার তপ করে ওই পরিমাণে মাটি বসাই দাও। তপ এই থেকে তয়েফ এসেছে, তয়ফুন থেকে তয়েফ। সুবহানাল্লাহ। জিবরাইল ওই পরিমাণে মাটি নিয়ে কাবার 7 বার তপ করে ওখানে লাগাই দিলেন। তাইফ হলো। আর সফর করবে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র যায়েদ ইবনে হারিসা। তিনি সফরে চললেন, কিন্তু তার সঙ্গী মুনাফিক তিনি জানেন না। তাফসীর লেখে যে কিছু দূর গেলেই আর অল্প একটু গেলেই তিনি তায়েফ পৌঁছে যাবে, এমন সময় অসুস্থ হয়ে গেলেন। তিনি গুহায় গিয়ে আশ্রয় নিলেন আর ঘুমিয়ে গেলেন। যায়েদ ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে জেগে দেখে শক্ত রশি দিয়ে যায়েদের হাত পা বাঁধা। তিনি জিজ্ঞাসা করলেন, আমার হাত পা বাঁধা কেন? কে বেঁধেছেন? সফর সঙ্গী বলে, আমি বেঁধেছি। কেন বেঁধেছ? তোমার হত্যা করব। কেন হত্যা করবেন? এই জন্য আমি তোমার হত্যা করব। তোমাকে বিশ্বনবী ভালোবাসে, আর তোমাকে হত্যা করলে বিশ্বনবী কষ্ট পাবে, এই জন্য আমি তোমার হত্যা করব। মুনাফিক কাক বলে দেখে? মুনাফিক গায়ে লেখা থাকে, মুনাফিক গরু না ছাগল। মুনাফিক আপনি যে দোকানে চাল খান, মুনাফিকও সেই দোকানে চাল। আপনি যেখানে বাজার করেন, মুনাফিকও সেখানে বাজার করে। আপনি যে চাষতলে চা খান, সেও খেতে। আপনি যে মসজিদে নামাজ পড়েন, সেও সে মসজিদে নামাজ পড়ে। এরা হলো মুনাফিক। এই মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সূরা নাযিল করেছেন। কোরআন মানে ইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু। এরা হলো মুনাফিক। হে রাসূল, আপনার কাছে এসে যত সত্য কথা বলুক না কেন, এরা হলো মুনাফিক, এরা হলো মিথ্যাবাদী। পশ্চিম কেন আপনি এদেরকে বিশ্বাস করবেন না? 17 নম্বর সূরা, সূরা মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এদের ভিতরে নাইজ করেছেন। আর 923 নম্বর পৃষ্ঠা 28 নম্বর পড়া। এই মুনাফিক বলে, আমি তোমাকে হত্যা করব। হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। বিশ্বনবী পালিত পুত্র ধৈর্য হারালেন না। তিনি বললেন, রব্বুল আলামিন, তুমি আমার সাহায্য করো, আজকে তুমি ছাড়া আমার আর কেউ নাই। অর্থাৎ এই মুনাফিক যখন তাকে হত্যা করার জন্য তরবারি বের করেছে, তিনি বললেন, আকিসনি ইয়া রহমান, উপরে হাত বলে, হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো। এমন সময়
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে জিবরাইল তাইফে যা কোনে গিয়ে ওকে রক্ষা কর। তাফসীরের কাছে লেখে যে মুনাফিক যখন এই ওকে হত্যা করা যখন তরবারি যখন তুলেছে এমন সময় একটা শব্দ করো লিমা তাকতুলুনি, হে মুনাফিক তুমি ওকে হত্যা করো না। এই বলার পরে তিনি যখন কূপ মারবেন এমন সময় দেখলেন বিকট একটা আওয়াজ, তরবারি ছুঁয়ে বাহিরে গেলেন, বাহিরে দেখে কোনো মানুষজন নাই, আবার চলে আসলেন, আবার যখন তাকে হত্যা করবে আবার চলে শব্দ লিমা তাকতুলুনি, হত্যা করো না, হে মুনাফিক তুমি তাকে হত্যা করো না, হত্যা করো না। আবার তিনি তরবারি ছুঁয়ে গেলেন, বাহিরে খোঁজ করে দেখলেন কোনো মানুষ নেই, আবার আসলেন। তাফসীরের কাছে লেখা এবারে কূপ মেরে দেবেন, বিশাল একটা শব্দ হলো লিমা তাকতুলুনি, হত্যা করো না। মুনাফিকের হাত থেকে তরবারি পড়ে গেল, থরথর করে কাঁপতেছে। তিনি আবার বাহিরে গেলেন, দেখেন একটা সাদা ঘোড়ার উপর সুদর্শন একজন যুবক রঙিন পাগড়ি পরে বসে আছে। তিনি দেখলেন ওই যুবকটা এসে মুনাফিকের চুলের মুঠি ধরে এক মানে আলাদা আলাদা করে দিলেন, ভিতরে গিয়ে জায়েদের হাতটা খুলে দিলেন আর কপালে একটা মাখলেন। জায়েদ জিজ্ঞেস করলো, ভাই এই বিপদের সময় তুমি কে? তুমি? বলে আমি আনাস ভাই। তুমি যখন বলেছো আকিসনিয়া রহমান, আমি যখন ছিলাম সিরাতুল মুনতাহা, সিরাতুল মুনতাহা থেকে একটা ধমক মেরেছি, তারপরে দ্বিতীয় ধমকটা মানি চতুর্থ আসমান থেকে, তৃতীয় ধমকটা মানি এই তাইফের ময়দান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করার জন্য প্রেরণ করেছে। সুবহানাল্লাহ।